কুলতলির ঘটিহারারিয়া বাজারে সিপিআইএম এর পথসভায় হামলার অভিযোগ। ঘটনায় জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক আহত হন। তাকে সিপিআইএম কর্মী সমর্থকরা গিয়ে উদ্ধার করে নিয়ে জামতলা হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, দেখো, যেমনটা অভিযোগ আসছে সিপিআইএম এর পথসভায় হামলার অভিযোগের তীর তৃণমূলের দিকে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো না, তোমাকে বলি, লোকসভা নির্বাচন যত আগাচ্ছে তত অভিযোগ জমা হচ্ছে প্রশাসন দপ্তরে। তবে বেশিরভাগ অভিযোগ কিন্তু এখন শাসক দলের বিরুদ্ধেই আসছে। দেখা যাচ্ছে আঙুল উঠছে শাসক দলের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্র। তবে কুলতলি এলাকা, অর্থাৎ যাদবপুর সায়নীর এলাকা, সৃজন চক্রবর্তীর এলাকা, ওর ডক্টর অনির্বাণ গাঙ্গুলির এলাকা, এই এলাকায় প্রতিদিন মারামারি, গন্ডগোল, ঝগড়া, আহতর ঘটনা কিন্তু ঘটেই থাকছে। সব থেকে আশ্চর্যের বিষয়, দেখো, একটা পথসভা করবে যাতে মানুষের সংবিধান রয়েছে, মানুষ তার মতামত করতে পারবে, ভোটে বেরোতে পারবে, লোকের বাড়ি যেতে পারবে, দেয়াল লিখতে পারবে, সেখানে কিন্তু হামলা চলছে। এবং কারা হামলা করছে? শাসক দল হামলা করছে। এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার একদম তৃণমূলের মূল কেন্দ্র বলতে পারো, যেখানে রয়েছে, তোমাকে বলি, ওখানকার এমপি এবারে যিনি দাঁড়িয়েছেন, সেই সায়নী ঘোষ সহ অন্যান্যরা, তারা কিন্তু বেঁচে যাবে বলে তাদের যে দাবি, তারা মিটিং নিয়ে যাচ্ছিলেন। কিন্তু সিপিএম এর দাবি, তারা যে কুলতলির ঘটিয়ারানি বাজারে পথসভা করছিলেন তার উপরে তৃণমূল হামলা করেছে। এমনকি তাদের যে সভাপতি অপূর্ব প্রামাণিক গুরুতর আহত হয়েছে। গতকাল তাকে হসপিটালে ভর্তি করার পর আজ তাকে চিত্তরঞ্জন হসপিটালে শিফট করতে হয়েছে। মাথায় আঘাত হয়েছে। মারধর করেছে কারা? তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ কাদের? সিপিএম এর অভিযোগ। তবে তৃণমূল বলছে এসব ব্যাপারে তারা কিছু জানে না, এদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এটা হয়েছে। অনন্যা, এই ঘটনায় কি কারোর নামে অভিযোগ করা হয়েছে থানায়? হ্যাঁ, ইতিমধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে 28 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। নির্বাচন কমিশনারকে ইতিমধ্যে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার এখন কি করেন সেটাই দেখা। অনন্যা, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। পার্টির মিটিং ছিল, পারমিশনও নেওয়া ছিল। আমাদের ওখানকার এক্স এমএলএ রামশঙ্কর দা উপস্থিত ছিলেন। আমি শেষেই বলছিলাম 6টা পর্যন্ত পারমিশন। আমি 6টার সময় জাস্ট বলে নামলাম। তৃণমূলের 4-5 জন, তাদেরকে দেখে মনে হলো না যে তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে। তারা বেধড়ক মারধর শুরু করলো। তৃণমূলকে কেন চোর বলেছি,